নমস্কার। ওই দিন আপনাদের দেখিয়েছিলাম ছনের ঘর। আজও এসছি ছনের ঘর দেখবার জন্য। ঘরটি রেডি হয়ে গেছে। তো আহ, দারুণ সুন্দর বানিয়েছে যে মালিক, শিরেন কার্জি। আমবাড়িতে তার বাড়ি, এখানকার জমিদার লোক। তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই ঘরটিকে দেখবার জন্য। আর উনি নানা ধরনের ডেকোরেশন করেছে, ডেকোরেশনগুলো দেখাবার চেষ্টা করব। আসুন ধীরে ধীরে এগিয়ে যাই ছনের ঘরের দিকে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ছনের ঘরটির দিকে। এখানে দেখতে পাচ্ছি দুটি বাচ্চা মেয়ে বসে আছে ঘরে। ওইদিকে সোরেনদা তার নাতিকে নিয়ে বসে আছে। বাচ্চা মেয়ে দুটি সোরেনদার নাতনি। তোমাদের নাম কি? আমার নাম রিয়াংশী কার্জি। আর তোমার নাম? আমার নাম অদ্রিতা কার্জি। সোরেনদার নাতনি দুজন সুন্দর সেজেগুজে বসে আছে। ঘরটির ভেতরে ডেকোরেশন করা হয়েছে, দারুণ সুন্দর ডেকোরেশন। সোরেনদা দেখাবে ধীরে ধীরে ঘরটির ভেতরের অবস্থা। এখানে একটি সুন্দর দোলনা বানিয়েছেন সোরেনদা। সোরেনদা নিজেও বসে আছেন, নাতি এখানে বসে বসে খেলছে। এখানে ছোট্ট একটি পুকুর, জল নেই আপাতত। পরিবেশটি দারুণ সুন্দর, মনোরম। এখানেও একটি দোলনা বানিয়েছেন বসবার জন্য, এনজয়মেন্টের জন্য। একদম মনোরম পরিবেশ। ঘরটি স্নিগ্ধ। গরমের দিনে এই ঘরে যদি বসা যায়, একদম স্নিগ্ধ পরিবেশ, গরমই লাগবে না বলতে গেলে, এসি এয়ার কন্ডিশনের মতো। সামনে মাঠ, মাঠের মধ্যে সবুজ শ্যামল ফসল, অনেক দূরে বড় বড় গাছ দেখা যাচ্ছে। খুবই সুন্দর পরিবেশ। আমি নিজেও বসলাম এই ঘরে। দারুণ সুন্দর স্নিগ্ধ পরিবেশ। সোরেনদার নাতনিদের সাথে ওরা সুন্দর গুনগুন করে গান করছে, মিষ্টি মিষ্টি করে হাসছে। সত্যি রৌদ্র থেকে এসে ঘরটা বসলে প্রাণটা জুড়িয়ে গেল। এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ। আমি আপনাদের আমন্ত্রণ জানাবো সোরেনদার এই ঘরে এসে একটু বসবার জন্য, যদি কেউ পারেন। এটা শিশু বাড়ি যাওয়ার পথে ডান দিকে একটা রাস্তা চলে যায় আমবাড়িতে সোরেনদার বাড়ি। এখানকার জমিদার সোরেনদা, এখানকার সমাজসেবী। উনি নিজে এই ঘরটি বানিয়েছেন। হ্যাঁ, তো ভাবাই যায় না এই ঘরের মধ্যে কত রকম টেকনোলজি আছে। এই ঘরটি ছন দিয়ে তৈরি করা। ছন মানে কিন্তু ধানের পোয়াল নয়, নদীতে যে কাঁচগুলো হয় কাঁচ দিয়ে তৈরি। কাঁচগুলো কেটে কেটে উনি নিয়ে এসছেন। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কি করে বানাচ্ছিলেন। এর মধ্যে টোটালি বাঁশের কাজ আর পাটের দড়ি দিয়ে সব ঘরটিকে বন্ধন দেওয়া হয়েছে। গুনা তার দিয়ে দেননি। ওনার যুক্তি হচ্ছে পাটের দড়ি দিয়ে যদি বন্ধন দেওয়া যায়, এতে ঘরের টেকসই অনেক দিন থাকবে। তো আমি শিরেনবাবুকে একটু আমন্ত্রণ জানাবো যে উনি ঘরটি সম্বন্ধে যদি একটু বলেন। আসুন শিরেনবাবুর কাছে যাই, শিরেনদার কাছে যাই। আমি শিরেনদা করেই ডাকি। শিরেনদার কাছে যাই এবং জানার চেষ্টা করি যে শিরেনদা একটু ক্যামেরার সামনে আসতে সংকোচ বোধ করেন। আমি জোর করেই ক্যামেরার সামনে নিয়ে আসলাম। ওনার যে হাতের কারুকার্য, তো এটা যদি আমি প্রকাশ না করি সমাজের কাছে বা পৃথিবীর কাছে, তো জানতেই পারবেন না উনি কত গুণী লোক। তো আসুন দেখি উনি এই প্রযুক্তিটা, যে এটা তো একটা পুরনো প্রযুক্তি, যেটার এখন চল নেই, উনি এই চলটা করেছেন। এই যে সামনে একটা এত সুন্দর দোলনা বানিয়েছেন, এ পাশেও একটা দোলনা বানিয়েছেন। এখনও পুরোপুরি হয়নি, হলে দারুণ সুন্দর লাগবে। শিরেনদা একটু ঘরটা সম্বন্ধে যদি বলেন তাহলে ভালো লাগবে।
ঘরটা সম্বন্ধে কী বলবো, ছনের ঘর তো প্রায় নাই বলতে চলে, কেননা এখন তো ছনের ঘরে কেউ চল নেই। এখন এই ঠান্ডা পাওয়ার জন্য এখানে করছি। বন্ধু বান্ধবগুলো আমার আসে, একটু রেস্ট ফেস্ট মাঝে মধ্যে আমরা পিকনিক টিকনিক করি এখানে। আচ্ছা আচ্ছা। ঘরে আপনি একটা সুন্দর শাটার বানিয়েছেন। আমরা যে এখন দোকানপাট ঘরের জন্য লোহার শাটার ইউজ করি, আপনি একটা বাঁশের শাটার বানিয়েছেন। হ্যাঁ, এইবার বাঁশের শাটারের প্রযুক্তিটা একটু উঠিয়ে দেখান আর প্রযুক্তিটা সম্বন্ধে বলুন। উনি দড়ি দিয়ে ধীরে ধীরে টানছেন, হ্যাঁ, শাটারটা উঠে যাচ্ছে। আচ্ছা, কি সুন্দর ফাঁকা হয়ে গেল। উনি এখন দড়িটা বেঁধে দিচ্ছেন। ঘরের মধ্যে রৌদ্র এসে গেল। জানি না আমি কেমন করে ভিডিওটা করতে পারবো, দেখাতে পারবো কিনা আপনাদের। এত সুন্দরভাবে শাটারটাকে বাঁধছেন, শাটারটা খুলে গেল। আবার উনি ওই দিকে যাচ্ছেন, অন্য দিকে যাচ্ছেন শাটারটা খুলবার জন্য। কি সুন্দর একটা মুদিখানার দোকানের মতো হয়ে গেল ঘরটি। এখন দেখি দূরের থেকে দেখানোর চেষ্টা করি ঘরটি কেমন লাগে। ঘরটি বন্ধ ছিল, শাটারটা খোলাতে ঘরটি একদম আলোকিত হয়ে গেল। খুবই সুন্দর লাগছে। সুরেন্দা একটু শৌখিন লোক। উনি একটি ড্রিঙ্কের বোতল সাজিয়ে রাখার পাত্র বাঁশ দিয়ে বানিয়েছেন। এটা ভাবাই যায় না, এত অপূর্ব কারুকার্য। একটা বোতল রাখাবার জন্য যে এত সুন্দর বাঁশ দিয়ে বানাতে পারেন, এটা স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করা যাবে না। আর রিয়াংশি এই উইলিয়াম ওসান্স এর বোতলের মধ্যে ফুলের টব, ফুলদানি বানানোর চেষ্টা করছে। ভালোই লাগছে তাদের শিল্পকলা। এদিকে তাকাও। আচ্ছা, দাদু যে ঘরটা বানিয়েছে কেমন লাগে? খুব ভালো, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। তোমরা এই ঘরে এসে বসো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। স্কুল থেকে এসে এখানে ভাত খাই। খেলে বসো? এখানে পড়তে বসো কি নাকি? না, পড়তে বসো না, খালি স্কুল থেকে এসে বসো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। ঘরটা সম্বন্ধে অল্প একটু বলেন না। কী বলবো বলো? মানে এটা পুরনো একটা ঐতিহ্য, আপনি শিল্পকলার মাধ্যমে উঠিয়ে ধরতে চাইছেন। তো এটা সত্যিকারের একটা প্রচারের বিষয়। আমি ইউটিউবে ছাড়বো, ফেসবুকে ছাড়বো, লোক দেখে আশা করি এটা শেয়ার করবে আর লাইক করবে। ধন্যবাদ। আমি এইমাত্র আমবাড়ি সিরেন কার্জির ছনের ঘরটি তে শুটিং করলাম। আপনাদের দেখাবার চেষ্টা করলাম যে ছনের ঘরটি কীভাবে বানিয়েছে, তার শাটার, তার টেকনোলজিগুলো কি কি। তো যদি এই ভিডিওটি ভালো লাগে আশা করি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।